দক্ষিণ রায় হলেন এই ভাটি অঞ্চলের রাজা, মমমধুর রাজা। তিনি শিকারে দক্ষ, জন্তু জানোয়ার মারায় ওস্তাদ। তাই সুন্দরবনের যে ভয়াল ভয়ঙ্কর বাঘ, সেও এর ভয়ে ভীত। বনের মধ্যে গোলালের যমজ সন্তান হলো। মেয়েটির নাম দেয়া হলো বনবিবি, আর ছেলেটির নাম দেয়া হলো শাহজঙ্গল। সে দক্ষিণ রায় এসে বলছে, ধোনা, এত মধু আমি তোমাকে দিতে পারি, তুমি নিয়ে যেতে পারবে না, কিন্তু আমার একটি শর্ত আছে, বনের মধ্যে একটি লোককে দিয়ে যেতে হবে। ঢুকে যখন কাঠ ভেঙে কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আসছে, এমন সময় দেখে বাঘ সামনে, বড় বাঘ, আর বাঘ দেখে সে মা মা বলে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সময় বনবিবি আর শাহজঙ্গলি যেয়ে বাঘকে তাড়িয়ে কুমিরের পিঠে করে তার বাড়িতে পাঠিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। সুন্দরবন জঙ্গল তীরবর্তী একটি অঞ্চল। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনি দীর্ঘদিন ধরে সুন্দরবন সজনেখালি ফরেস্ট অফিসে ট্যুরিস্ট গাইডের কাজ করে আসছেন। তো আমরা ওনার মুখ থেকে শুনে নেব সুন্দরবনের যে লৌকিক দেবদেবী, তাদের মধ্যে অন্যতম মা বনবিবি দেবীর কাহিনী সম্পর্কে। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম কৃতি প্রসাদ মণ্ডল। সুন্দরবনের যে লৌকিক দেবদেবী রয়েছে তার মধ্যে অন্যতম মা বনবিবি, এবং সুন্দরবনে জঙ্গলজীবী মানুষ মা বনবিবির পূজা অর্চনা করে জঙ্গলে যান। তো এই বনবিবি দেবীর যে কাহিনী প্রচলিত আছে, সেই কাহিনী সম্পর্কে যদি একটু বলেন। বনবিবি বন অধ্যুষিত এলাকায় খুব জাগ্রত দেবী। এই দেবীকে স্মরণ করে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এই বনবিবির ভরসা করে, বনবিবিকে প্রণাম করে তারা বনে যান মধু সংগ্রহ করতে, মাছ কাঁকড়া ধরতে। তো এটা একটা হিন্দু মুসলিমের সম্প্রীতির দেবী। বনবিবির বাম পাশে আছেন ওনার ভাই শাহজঙ্গলি, এরা যমজ ভাই বোন। ছোট্ট ছেলেটা দুঃখেই মূলত বনবিবির প্রচারটা করেছে। বাঘ দক্ষিণ রায়, এদেশের লোকেরা বাঘকে দক্ষিণ রায় দেবতা হিসাবে মানেন। আবার উত্তরবঙ্গে গেলে এই বাঘকে সোনা রায় দেবতা রূপে পূজা করা হয়। আসলে বাঘের পদবী তো রায় হয় না। দক্ষিণ রায় হলেন এই ভাটি অঞ্চলের রাজা, মমমধুর রাজা। তিনি শিকারে দক্ষ, জন্তু জানোয়ার মারায় ওস্তাদ। তাই সুন্দরবনের যে ভয়াল ভয়ঙ্কর বাঘ, সেও এর ভয়ে ভীত। তাই একে বলা হয় ব্যাঘ্র ভীতি নিবারক দেবতা। এর পুজো করলে বাঘের ভয় থাকে না। তাই কোথাও কোথাও দক্ষিণ রায়কে বাঘের মূর্তিতে দেখানো হয়, আবার কোথাও কোথাও এই দক্ষিণ রায়কে শিকারীর বেশেও দেখানো হয়। মধ্যযুগে অনেক মঙ্গল কাব্য লেখা হয়েছে, মনসা মঙ্গল, শিব মঙ্গল, কালিকা মঙ্গল, চণ্ডী মঙ্গল। তো এরকম মুসলিম কিছু কবি সাহিত্যিক তারা ভাবলেন আমরা আমাদের মতো করে এমন সুরেলা এরকম কাব্য করতে পারি। তারা এই সমস্ত দেবদেবী, এই সমস্ত কাহিনীগুলো বেছে নিলেন। সেটা হচ্ছে রূপবান যাত্রা, বনবিবি যাত্রা, এইসব। মোহাম্মদ খাতির, মোহাম্মদ মুন্সি, পল্লী কবি জসিমউদ্দিন, এনারাই এই বনবিবিকে নিয়ে পাঁচালি করেছেন। আমি আপনাদের মোহাম্মদ খাতির থেকে বনবিবির কাহিনীটা শোনাচ্ছি। তিনি এটা পদ্যচ্ছন্দে করেছেন, আমি সেটা গল্পের ছলে আপনাদেরকে বলছি। আরবের মক্কা শহরে ইব্রাহিম ফকির নামে একজন ফকির বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল ফুলবিবি। অনেকদিন বিয়ে হয়েছিল, কিন্তু তার সন্তান আদি হচ্ছিল না। তাই ফকির সাহেব বিভিন্ন দরগায় দরগায় মানত করে করে বেড়াচ্ছিলেন। একজন ফকির তাকে বললেন, আপনি নুরুন নবী হযরত মুহাম্মদের গোরস্থানে যান, ওখানে যে যা প্রার্থনা করে তার প্রার্থনা মঞ্জুর হয়। তাই ফকির সাহেব সন্তানের আশায় নবীজির গোরস্থানে যান। ওখানে যে নমাজ করে রাত্রি যাপন করছিলেন, স্বপ্নের মধ্যে তিনি জানতে পারেন, ইব্রাহিম, তুমি যদি দ্বিতীয়বার বিয়ে করো তোমার সন্তান হবে। এই কথা শুনে ইব্রাহিম ফকির বাড়িতে ফিরে ফুলবিবিকে বললেন, ফুলবিবি, তোমার তো কোনো সন্তান হবে না, তো আমার বংশ রক্ষা করার জন্য আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাই, তুমি দয়া করে আমাকে দ্বিতীয়বার বিয়ের অনুমতি দাও। ফুলবিবি কিছুতেই অনুমতি দিতে চান না। পরে শর্ত দিয়ে রাজি হলেন যে আমি যখন যা বলবো সেই কথা যদি তুমি রাখো, আমার কথা যদি শোনো, তাহলে আমি তোমার বিয়েতে রাজি। ইব্রাহিম ফকির মেনেও নেন। পরে তিনি জলিল ফকিরের মেয়ে গোলাল বিবিকে বিয়ে করেন। এই গোলাল যখন সন্তান সম্ভবা হলেন,
ফুল বিবি বেঁকে বসলেন, বললেন ফকির তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা বলবো তাই শুনবে, আমার কথা রাখবে। আমি এখন বলছি এই গোলালকে কোনো হিংস্র জন্তু জানোয়ারের জঙ্গলে ফেলে রেখে এসো, যেখান থেকে ও কোনোদিন আর না ফেরে। ইব্রাহিম ফকির তাকে অনুনয় বিনয় করলেন অনেক, এবং বিষয় সম্পত্তি যা কিছু আছে তাকে দিতে চাইলেন, কিন্তু ফুল বিবি আর কিছুতেই তার শর্ত থেকে সরল না। তাই কথা রক্ষার জন্য ইব্রাহিম ফকির গোলালকে বললেন, গোলাল ফুল বিবি তো তোমাকে ভালো চোখে দেখবে না, চলো আমি তোমাকে বাপের বাড়িতে রেখে আসি। এই বাপের বাড়িতে রেখে আসার ছল করে সে জঙ্গলের মধ্য দিয়ে দিয়ে ঘোরাতে থাকে। আচ্ছা, অনেকদিন ঘোরাঘুরির পরে গোলাল জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে বলেছো আমাকে বাপের বাড়িতে নিয়ে যাবে, তাহলে বনের মধ্য দিয়ে কেন ঘোরাচ্ছ? ইব্রাহিম ফকির দেখলেন গোলাল তাকে সন্দেহ করতে শুরু করেছে, তাই তিনি গোলালকে বললেন, গোলাল আমি সন্তানের জন্য বিভিন্ন ফকির দরবেশের কাছে মানত করেছিলাম, তারা সব বনের মধ্যে থাকে, আমি তাদের সন্ধান করতে করতে যাচ্ছি, তোমার কোনো ভয় নেই, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। গোলাল বলে, আমি অত্যন্ত পথশ্রান্ত, অত্যন্ত ক্লান্ত, ঠিক মতো খাওয়া নেই, বিশ্রাম নেই, তাই কিছুদিন বিশ্রাম না নিয়ে আমি আর কোথাও যাব না। এই বলে সে একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়ে, আর ফকির সাহেব তাকে ফেলে রেখে পালিয়ে যায়। সন্ধ্যার কাছাকাছি যখন জন্তু জানোয়ারেরা ডাকাডাকি করছে, পাখিরা কিচিরমিচির করতে করতে বাসায় ফিরছে, এই সময় গোলালের ঘুম ভেঙে যায়। সে উঠে ফকিরকে ডাকতে থাকে, আর না পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। এই সময় গাজী বাবা, সুন্দরবনের 5 জন পীর আছেন, গিয়াসউদ্দিন, শামসুদ্দিন, সেকেন্দার, কালু, গাজী, এই 5 পীরের নাম করেও এখানকার জেলে মহলেরা বদর বদর বলে নৌকা ছাড়েন। তাদের বিশ্বাস 5 পীরের নাম করে দরিয়ায় নৌকা ভাসালে ঝড় তুফানে নৌকা ডুবি হয় না, হিংস্র জন্তু জানোয়ার আক্রমণ করতে পারে না। তাই বনবিবির সাথে সাথে তারাও এই 5 পীরের ধ্বনি দিয়ে তারা বনে যান। এই 5 পীরের মধ্যে গাজী বাবা, তিনি তন্ত্র বলে এবং তপস্যার বলে তিনি হিংস্র জন্তু জানোয়ারদের বশ করতে পারতেন। তা তিনি ওই জঙ্গলে ছিলেন। সন্ধ্যার কাছাকাছি একটা মেয়ের কান্না শুনে তিনি দ্রুত সেখানে যান, যে গোলালকে জিজ্ঞাসা করেন, মা তুমি কোথা থেকে এসেছো আর কান্নাকাটি বা করছো কেন? তখন গোলাল তাকে বলে, আমার স্বামী আমাকে ফেলে রেখে পালিয়ে গেছে। গাজী বাবা বলেন, কেন? এত জায়গা থাকতে তোমাকে কেন এই হিংস্র জন্তু জানোয়ারের জঙ্গলে ফেলে রেখে গেল? আচ্ছা ঠিক আছে মা, আমি জেনে বলছি। এরপরে তিনি জেনে বলেন, মা সবই আল্লাহর ইচ্ছা, তুমি তার ইচ্ছাতেই এই বনে এসে পৌঁছেছো, কারণ তোমার গর্ভে যারা আসছে তারাই 18 ভাটির দেশে যাবে, ওখানকার জন্তু জানোয়ারকে রক্ষা করবে, মানুষকে রক্ষা করবে, সুতরাং তুমি বনের ভেতরে থেকে যাও, এখানে কোনো হিংস্র জন্তু জানোয়ার তোমাকে ক্ষতি করতে পারবে না। এইভাবে গোলাল বনের মধ্যে থেকে গেল। বনের মধ্যে গোলালের যমজ সন্তান হলো, মেয়েটির নাম দেয়া হলো বনবিবি, আর ছেলেটির নাম দেয়া হলো শাহজঙ্গলী। মা গোলাল ভাবলেন, আমি দুটো বাচ্চাকে নিয়ে কি করে বড় করব? আমি তো বনের ফলমূল খাই, এখানে তো লোকালয় নেই, সুতরাং আমার বংশ রক্ষার জন্য যে কোনো ভাবে আমাকে একটি বাচ্চা বাঁচাতে হবে। তাই তিনি বনবিবিকে বনের মাঝে ছেড়ে দিলেন, আর ছেলেকে কাছে রাখলেন। দীর্ঘ 7 বছর বাদে ইব্রাহিম ফকির ভাবলেন, বড় অন্যায় কাজ হয়ে গেছে, আমি এক স্ত্রীর কথা রক্ষার জন্য আরেকজনকে বনে ফেলে দিয়েছি। এতদিন তারা জন্তু জানোয়ারের খাবার হয়ে গেছে, আর যদি বেঁচে থাকে তাহলে তাদের কষ্টের সীমা পরিসীমা নাই। তাই আমি বনে যাব, যদি আমি তাদেরকে খুঁজে পাই আমি তাদের নিয়ে আসব। আমি প্রথম পক্ষের স্ত্রী ফুল বিবির কোনো কথা আমি আর মানব না। আচ্ছা, এই ভেবে তিনি বনের মধ্যে বেরিয়ে পড়েন। বহুদিন খোঁজাখুঁজির পরে তিনি গোলাল বিবি আর শাহজঙ্গলীকে পেয়ে যান। তখন তিনি গোলালকে বলেন, গোলাল আমি ফুল বিবির কথা রক্ষার জন্য তোমাকে বনের মধ্যে ফেলে রেখে গেছিলাম, চলো আমরা ছেলেকে নিয়ে মক্কায় ফিরে যাই। এদিকে বনবিবি হরিণীরা দুধ দিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে, তাই বনবিবি খুঁজে বেড়াচ্ছে। সে আল্লাহর আদেশ পেয়েছে যে বনের মধ্যে তোমার ভাই আছে, তুমি তোমার ভাইকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি 18 ভাটিতে চলে যাও। বনবিবি খুঁজে বেড়াচ্ছে ভাইকে। পথের মাঝে দেখা হয়ে যায় মা বাবা ভাইয়ের সঙ্গে। তখন ভাইকে বলে, ভাই শাহজঙ্গলী তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি, তুমি আমি যমজ ভাই বোন। মা আমাকে বনে ফেলে দিলেও আল্লাহর রহমতে আমি বেঁচে আছি, তা আমি তো একা বনের মধ্যে থাকবো না, আমার সঙ্গে তোমাকেও থাকতে হবে, এই রকম কথা হয়েছে। সুতরাং তুমি মা বাবার মায়া মমতা ত্যাগ করো, ওদেরকে ওদের মতো করে ফিরে যেতে দাও, আর চলো আমরা যাব 18 ভাটির উদ্দেশ্যে। এইভাবে ইব্রাহিম ফকির এবং গোলাল বিবি তারা মক্কায় ফিরে যায়।
আর বনবিবি শাহজাঙ্গলি বেরিয়ে পড়ে 18 ভাটির উদ্দেশ্যে। আচ্ছা। অনেক দেশ, অনেক নদী নালা, অনেক বন পেরিতে পেরিতে তারা চলে আসে সুন্দরবনে। সুন্দরবনের ভাঙর সাহের কাছ থেকে তারা জেনে নেয় 18 ভাটির কথা। 18 ভাটি কথাটি আমি বারে বারে ব্যবহার করেছি। 18 ভাটি বলতে তখন লোকাল সাইড থেকে বনে পৌঁছাতে গেলে 18টা জুয়ার 18টা ভাটি লাগতো, তাই বলা হতো এটা 18 ভাটির দেশ বা অষ্টভাট দেশ। তাই এই 18 ভাটিতে এসে ভুরকুন্ডা বলে একটি জায়গাতে তারা তাদের জায়গা বেছে নিল। এখানে এসে তারা আজান দেয়। এই আজানের ধ্বনি অসহ্য হলো দক্ষিণ রায়ে, কেননা দক্ষিণ রায় হচ্ছেন এই ভাটি অঞ্চলের রাজা, তিনি মোহাম্মদুর রাজা। তিনি শুনতে পেলেন বনবিবি শাহজাঙ্গলি বলে দুটো ছেলে মেয়ে এসেছে যারা ভাটি অঞ্চল দখল করে নিতে চায়। তো তাদের তাড়াবার ব্যবস্থা করা হলো, সৈন্য সামন্ত সব জড়ো করা হলো। কিন্তু দক্ষিণ রায়ের মা নারায়ণী বললেন, দেখো দক্ষিণ রায়, বনবিবি শাহজাঙ্গলি এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে শুনেছি, তাদের সঙ্গে বড়দের কথা কাটাকাটি লড়াই করাটা সাজে না। সুতরাং আমি যাচ্ছি, আমি ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে অন্যত্র পাঠিয়ে দেব। এই বলে তিনি বনবিবি শাহজাঙ্গলির কাছে যান, কিন্তু বনবিবি শাহজাঙ্গলির কাছে গিয়ে তিনি পরাস্ত হন। তখন নিজের জীবন বাঁচানোর জন্য, ছেলের জীবন বাঁচানোর জন্য এবং কিছুটা অঞ্চল ধরে রাখার জন্য বনবিবির সঙ্গে সই পাতিয়ে একটা মীমাংসা করে নেন। সত্য হলো এই যে 18 ভাটি থেকে উপরের দিকে যে জায়গাটা থাকবে এটা বনবিবি শাহজাঙ্গলের, এবং 18 ভাটি থেকে নিচের দিকে যে জায়গাটা থাকবে সেইটা হচ্ছে দক্ষিণ রায়ের। মায়ের এই পরাজয় এবং রাজ্যহারা কোনোটাই দক্ষিণ রায় মেনে নিতে পারছিল না। সে সুযোগের অপেক্ষায় ছিল কি করে রাজ্য ফিরে পাওয়া যায়, মায়ের অপমানের বদলা নেওয়া যায়। একটা সুযোগ এসে গেল। সুন্দরবনের বসিরহাটের দিকে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে বরুণহাট বা কাটাখালী। এখান থেকে ধোনা মনা দুই ভাই সুন্দরবনে আসতেন মধু নিতে। তারা মহাজন লোক, 14খানা নৌকা সাজিয়ে সব নৌকায় লোকজন নিয়ে তারা প্রতি বছর সুন্দরবনে এসে প্রচুর মধু নিয়ে ফিরে যেত। এবারেও তারা প্রস্তুতি নিয়েছে মধু সংগ্রহ করতে যাওয়ার জন্য। সমস্ত নৌকায় লোকজন ঠিক হয়েছে, কিন্তু একটি নৌকায় একটা লোক কম পড়ে গেছে, সেই লোকটি আর কিছুতেই জড়ো হচ্ছে না। এদিকে মধুর সময় চলে যাচ্ছে, তাই ধোনা চাচার ভাই মোনা চাচা তাকে পরামর্শ দেয়, দাদা আর বড় লোকের দরকার নাই, একটা বাচ্চা কাচ্চা দেখে নিয়ে চলো আমরা চলে যাই, এরপরে গেলে আর আমরা মধু পাবো না। ধোনা চাচা বলেন, বাচ্চা ছেলেরা যে আমার সঙ্গে যে কি করবে, ওরা বনের কি বোঝে? মোনা চাচা বোঝায়, একটা বাচ্চা ছেলেই তো তোমার বেশি কাজ করে দিতে পারবে, তুমি একজন বড় লোককে নিয়ে যাবে, তোমার কথায় কথায় তর্ক করবে, কাজ করতে চাইবে না, খাবার বেলায় বেশি বেশি খেয়ে নেবে, আর ভাগের বেলায় কিন্তু কম নেবে না। কিন্তু যদি আমরা একটা ছোট্ট বাচ্চা নিয়ে যেতে পারি, সে কিন্তু কারোর মুখে মুখে তর্ক করার সাহস পাবে না এবং প্রচুর কাজ করবে আর খাবে কম, তাকে টাকা দেবো কম। ধোনা চাচা বৈষয়িক মানুষ, তিনি এটা ভালো বোঝেন, তাই বললেন, তা ঠিক বটে, কিন্তু এত ছোট বাচ্চা আমি কোথায় পাবো, কে আমার সঙ্গে পাঠাবে? মোনা চাচা বললেন, সে ব্যবস্থা বোধহয় আল্লাহ করে রেখেছে, তুমি একটু যদি বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করতে পারো। ধোনা চাচার ভাই দুঃখী বলে একটা ছেলেকে রেখে মারা যায়, ছোট্ট ছেলে। ওর মা পরের বাড়িতে ভাড়া ভেনে ভেনে ওকে বড় করছিল, তাই 3 বেলা পেট পুড়ে খেতে দিতে পারেন না, পড়তে দিতে পারেন না, তার শীর্ণকায় দেহ, তাই লোকেরা তাকে দুঃখী দুঃখী করে ডাকতো। ধোনা চাচা দুঃখীকে যেয়ে বললেন, দুঃখী তুমি যদি আমার সঙ্গে বনে যাও তাহলে 3 বেলা পেট পুড়ে খেতে পাবে, আর তুমি যখন ফিরে আসবে মধুর ভাগ দিয়ে দেবো, তুমি বড় লোক হয়ে যাবে, তোমার মাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। দুঃখে খাওয়ার জন্য পয়সার জন্য ভুলে যায়, সে বলে, হ্যাঁ চাচা আমি তোমার সঙ্গে যাব। কিন্তু ধোনা চাচা তাকে বলেন যে তুমি যাবো বলছো, তোমার মা কিন্তু তোমাকে যেতে দেবে না। ধোনা চাচার কথা শুনে দুঃখে বলে, আমি মায়ের কোনো কথা শুনবো না চাচা, আমি তোমার সঙ্গে যাবই, তুমি যেন অন্য লোক আর দেখে নিও না। ধোনা চাচা এইভাবে দুঃখকে ঠিক করে চলে যায়। এদিকে দুঃখের মা যখন শুনতে পেল দুঃখে ধোনা চাচার সঙ্গে বনে যাবে মধু সংগ্রহ করতে, তখন দুঃখের মা তাকে বারবার করে বারণ করছে, কিন্তু ছেলে আর কিছুতেই কথা শুনছে না। সে ধোনা চাচার সঙ্গে বনে যাবে, সে বলছে, আপন চাচাদের সঙ্গে আমি বনে যাচ্ছি, দুজন চাচা আমার সঙ্গে রয়েছে, সুতরাং আমি বনে যাবই, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে পেট পুড়ে খেতে দিতে পারো না, পড়তে দিতে পারো না। ছেলে যখন কোনো কথা শুনছে না, মা তাকে বলে দেয়, দুঃখী বনে তো যাচ্ছ, শোনো যদি কোনো বিপদে পড়ো মাকে ডেকো। দুঃখী অতটা বোঝে না, সে ভাবলো
বনে যে যদি কোনো বিপদে পড়ি মাকে ডাকতে বলেছে, এ আর কঠিন কাজ কি, মাকেই ডাকবো। এই ভেবে সে ধনা চাচার সঙ্গে বনে চলে আসে। এদিকে ধনা চাচা বনে এসে তন্ন তন্ন করে এক বন থেকে অন্য বনে যাচ্ছে, কিন্তু মধুর চাক দেখতে পাচ্ছে না। চারিদিকে যেন মধুবিহীন বন পড়ে আছে। তাই ধনা চাচার দুশ্চিন্তার সীমা নাই। কেন? সবাই এসেছে ধনা চাচার কাছ থেকে পয়সা নিয়ে বাড়ির বাজার ঘাট করে দিয়ে গেছে। আবার নিজেরাও যে এসেছে তাদের খাওয়া দাওয়ার জন্য ধনা চাচা প্রচুর টাকার বাজার করে নিয়ে গেছে, কিন্তু মধু পাচ্ছে না। আর মধু না পেলে কেউ একটি পয়সাও দেবে না। ধনা চাচা এটা বুঝে গেছেন। তাই সবাই যখন রাত্রিতে নিশ্চিন্তে ঘুমান, ধনা চাচা ঘুমাতে পারেন না। একদিন রাত্রে নৌকার মাথাতে জল টল দিয়ে এসে ধনা চাচা কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আমি প্রত্যেক বছর আসি, কত মধু নিয়ে ফিরে যাই, এবারে কি আমি খালি হাতে ফিরবো? তুমি তো দয়াময় আল্লাহ, তুমি আমাকে দয়া করো। তুমি যদি দয়া না করো তাহলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। আমি যাদেরকে এনেছি এদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, এরা কিন্তু আমার কাছ থেকে পয়সা নিয়ে বাজারঘাট করে রেখে এসেছে, এরা কেউই আমাকে পয়সা দেবে না মধু না পেলে। এই রকম প্রার্থনা করতে করতে সে ঘুমিয়ে যায়। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, দক্ষিণরা এসে বলছে, ধনা তুমি মধু খুঁজে বেড়াচ্ছ, এত মধু আমি তোমাকে দিতে পারি, তুমি নিয়ে যেতে পারবে না, কিন্তু আমার একটি শর্ত আছে, সেটা হচ্ছে এই বনের মধ্যে একটি লোককে দিয়ে যেতে হবে। এই কথা শুনে ঘুমের মধ্যে ধনা চাচা বলেন, লোক দিয়ে মধু নিয়ে যাওয়া, এই রকম মধুর আমার প্রয়োজন নেই, কালকেই আমি লোকজন নিয়ে দেশে ফিরে যাব, আমার মধুর কোনো প্রয়োজন নেই। দক্ষিণ রায় তাকে ভয় দেখিয়ে বলে, ধনা এখানে যারা আসে তারা তো নিজের ইচ্ছাতে আসে আর ফিরে যায় কেবল আমার দয়া হলে। তা আগামীকাল ঠিক আছে, তোমার নৌকাগুলো যখন নদীতে ভাসবে আমি সব ডুবিয়ে দেবো। তোমার লোকেরা যখন নদীতে সাঁতার কাটবে দেখবে কুমির গুলো এসে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কামড় গুলো এসে খুবলে খুবলে মাংস তুলে নিয়ে চলে যাচ্ছে। আর তোমার লোকেরা যদি বন দিয়ে পালাতে চায় তাহলেও সেখানে সাপ আছে, বাঘ আছে, সবাইকে মারার পরে আমি তোমাকেই মারবো। ধনা চাচা আরো ভয় পেয়ে যায়, পেয়ে বলে, ঠিক আছে আমি তো সবাইকে নিয়ে এসেছি, তাহলে তুমি আমাকে নাও, অন্য সবাইকে যেতে দাও। দক্ষিণ রায় বলে, আমি তোকেও চাই না, তুই ছোট্ট ছেলে দুকেটাকে দিয়ে মধু নিয়ে ফিরে যা। ধনা চাচা দেখলেন দুকের একটি মাত্র মা আছে, কিন্তু আমাদের সবারই কিন্তু বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, আমরা ছাড়া তাদের আর উপার্জনের কেউ নেই। আমি যদি দুকেকে দিয়ে যাই তাহলে সবাই বাঁচতে পারবো, আর দুকেকে যদি না দিয়ে যাই তাহলে দুকেও মরবে, আমাদেরও মরতে হবে। সুতরাং দুকেকে দিয়ে যাওয়াই আমার শ্রেয়। এই ঠিক করে ধনা চাচা ঘুমের মধ্যে বললেন, ঠিক আছে আমি দুকেকে দিয়ে যাব। দক্ষিণ রায় তাকে বলেন যে আগে তুই মধু বোঝাই করে নিবি, তারপরে ফেরার পথে কেদোখালিতে দুকেকে নামিয়ে দিয়ে যাবি, তারপরে আমি দেখব। আচ্ছা, এই স্বপ্ন দেখার পরে ধনা চাচার ঘুম ভেঙে গেল। ধনা চাচা ভাবলেন, এ কি স্বপ্ন দেখলাম, এমন দুঃস্বপ্ন জঙ্গলে কেন দেখলাম আমি, এ তো সত্যি হলে খুব মুশকিল হয়ে যাবে। আর আমি যদি দুকেকে দিয়ে মধু নিয়ে ফিরে যাই এবং গ্রামে গিয়ে যদি বলি দুকেকে বাগে নিয়ে গেছে, কেউ বিশ্বাস করতে চাইবে না, বলবে বাচ্চা ছেলে কাজকর্ম করেনি, তোমরা মারতে মারতে মরে গেছে, বনে ফেলে দিয়ে মধু নিয়ে এসেছে। সুতরাং আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে একটু পরামর্শ করা ভালো। তাই তিনি সবাইকে ডেকে ডেকে তুলছেন যে সবাই আমার নৌকায় এসো, এক্ষুনি একটা জরুরি পরামর্শ করতে হবে। সবাই যখন উঠে আসছে এই সময় দুকের ঘুম ভেঙে যায়। দুকে ভাবেন, এত রাত্রে চাচা কেন সবাইকে ডেকে তুলছে, কি বিপদ হয়েছে? তখনই ধনা চাচা বলেন, শোনো, দুকেকে কেউ ডাকবে না, দুকেকে কিছুই শোনানো যাবে না, আমরা যা পরিকল্পনা করব সেটাকে দুকেকে বাদ দিয়েই করতে হবে, কারণ সমস্ত ঘটনাটা দুকেকে নিয়েই। দুকের কৌতূহল আরো বেড়ে যায়, সে ভাবে আমাকে বাদ দিয়ে কি পরামর্শ করবে, সুতরাং বিষয়টা আমার জানা দরকার। তাই ঘুমের ভান করে পড়ে থাকে, লোকেরা হাত পা ধরে নাড়াচাড়া দিলেও আর দুকে সাড়া দেয় না। সবাই ভাবেন সারাদিন পরিশ্রম করে ছেলেটা ঘুমাচ্ছে, ঠিক আছে ঘুমান। ধনা চাচা তখন সবাইকে এই স্বপ্নের কথা বলেন, সবাই এক বাক্যে বলেন, আমাদের কাউকে নেবে না, এমনকি তোমাকেও নেবে না দুকেকে ছাড়া, সুতরাং আমরা সবাই দুকেকে দিয়ে যাব, দিয়ে দেশে ফিরে গিয়ে দুকের মাকে বলবো, ভাবি নৌকা থেকে বাচ্চাটা তুলে নিয়ে গেছিল, আমাদের কিচ্ছু করার ছিল না, সবাই একই কথা বলবো, দুই দুই বললে কিন্তু বিপদ বাড়বে। এই পরামর্শ করে সবাই যখন ঘুমাচ্ছে, দুকে তখন কাঁদছে আর বলছে, মা তুমি তো আমাকে বারবার করে বারণ করলে,
আমি তোমার কোনো কথা শুনিনি, ভালো খাওয়ার জন্য মধুর ভাগ নিয়ে বড় লোক হওয়ার জন্য আমি বনে এসেছি, সেই ধনা চাচা আমাকে বাঘের মুখে ফেলে দিয়ে মম মধু নিয়ে ফিরে যাচ্ছে, রক্ষা করো মা। এরকম ভাবে যখন কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়েছে, বনবিবি মায়ের রূপ ধরে এসে দুঃখকে আশ্বস্ত করে বলল, দুঃখে আমি তোমাকে বাঘের মুখ থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে দেব, কিন্তু আমারও শর্ত আছে, সেটা হচ্ছে এই বনের ভেতরে তুমি আমাকে যেমন করে দেখে যাবে, গ্রামে ফিরে যে আমার কথাটা তোমাকে তেমন করে বলতে হবে। দুঃখে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বলেন, মা আমি পথঘাট তো কিছুই চিনি না, জানি না আমি আদৌ এখান থেকে ফিরে যেতে পারবো কিনা জানি না, তবে যদি আমি তোমার দয়ায় ফিরে যেতে পারি, আমি বনের মধ্যে তোমাকে যেমন ভাবে দেখে যাব, লোকের কাছে ঠিক তেমন ভাবেই তোমার কথাটি বলবো। এরপরে সকাল হয়ে যায়, ধনা চাচা লোকজনদের বললেন, আজ পরীক্ষা, চলো সবাই চলো, তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও, নিয়ে চলো। সবাই বেরিয়ে পড়ে। ধনা চাচা অবাক হয়ে যায়, যে বনে নামে দেখে মধুর চাক আর মধুর চাক। ধনা চাচা ভাবলেন, সর্বনাশ, দুঃখকে দেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ধনা চাচা মধু ফেলে দিয়ে বেশিরভাগ মোম নিলেন, কারণ মধুর চাইতে মোমের দাম বেশি। তাই তার খুশি মতো মোম মধু বোঝাই করে নিয়ে ফেরার পথে কেদোখালি বলে জায়গাতে এসে সবাইকে বললেন, এই হচ্ছে কেদোখালি, এখানেই দুঃখকে নামাতে হবে। সবাই বলেন দুঃখকে, দুঃখে যাও কাঠ ভেঙে আনো, তুমি কাঠ ভেঙে আনলে আমরা রান্না করতে করতে বাড়িতে ফিরবো। দুঃখে নামতে চায় না, দুঃখে সবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে, তোমরা আমাকে দয়া করো, আমি মোম মধুর ভাত চাই না, কিচ্ছু চাই না, শুধু আমার একটা মাত্র মা, সেই মায়ের কাছে আমাকে যেতে দাও। আমি তোমাদের যা খেয়েছি আমি গ্রামে যে ভিক্ষে করেও তোমাদের পয়সা উসুল করে দেবো, শুধু আমাকে মার কাছে যেতে দাও। লোকেরা ছাড়ে না, বলে যা কাঠ ভেঙে নিয়ে আয়, যদি তুই না যাস তোর হাত পা বেঁধে ফেলে দেবো, বাঘ এসে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমরা দেখে ফিরবো। এইরকম জোর জবরদস্তি করে দুঃখকে নামিয়ে দেয়। দুঃখে যখন কাঠ ভেঙে কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আসছে, এমন সময় দেখে বাঘ সামনে, বড় বাঘ, আর বাঘ দেখে সে মা মা বলে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সময় বনবিবি আর সাহা জঙ্গলি যেয়ে বাঘকে তাড়িয়ে কুমিরের পিঠে করে তার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু ধনা চাচা তার আগে গ্রামে পৌঁছে গেছে, প্রচার করে দিয়েছে দুঃখকে বাঘে নিয়ে গেছে। সবাই শুনে খুব দুঃখ প্রকাশ করলো এবং তার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার মতো হলো। তা যে ছেলেকে বাঘে নিয়ে গেছে সে যদি ছোট বাচ্চা হয়, আর সেই বাচ্চা যদি কোনোদিন জঙ্গল নদী নালা পেরিয়ে বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে গ্রামে ফেরে, তাহলে কেমন হয়? তাই সংবাদ পেয়ে বহু দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম সবাই ছুটে ছুটে আসছে যে দুঃখে বলে একটা ছেলেকে বাঘে নিয়ে গেছিল, সে বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে গ্রামে ফিরেছে। কেমন সাহসী ছেলে, বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে, চল একবার দেখে আসি। এদিকে ধনা চাচা দেখলেন বড় বিপদ হয়ে গেল, এই দুঃখকে তো বাঘের নেওয়ার কথা ছিল, সে সশরীরে গ্রামে ফিরেছে, এখন আমি যেভাবে ওকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছি, এই কথাগুলো যদি সবার সঙ্গে বলে তাহলে তো সবাই আমাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে। তাই তিনি দুঃখের কাছে যান, যে বলেন, বাবা দুঃখে, আমার অনেক সম্পত্তি, একটি মাত্র মেয়ে, তুমি আজ থেকে আমার জামাই, সমস্ত সম্পত্তির মালিক তুমি, তুমি শুধু আমাকে রক্ষা করো বাবা, আমি মোহাম্মদু নেয়ার জন্য তোমাকে যে বনে ফেলে এসেছি এই কথা তুমি কাউকে বলো না। কিন্তু লোকেরা ছাড়ছে না, বলো দুঃখে কে তোমাকে ফেরালো? তখন সবিস্তারে এই কাহিনী খুলে বলে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তারা অল্পেতেই ধর্মভীরু, তারা দুঃখের কাছ থেকে জেনে নেয় বনবিবি দেখতে কেমন ছিল, সাহা জঙ্গলি দেখতে কেমন ছিল, তারা তেমনি মাটির মূর্তি তৈরি করে পুজো শুরু করে দিল। কেননা তারা ভাবলো তাহলে জঙ্গলের মধ্যে এরকম কোন জাগ্রত দেবী আছেন। মুসলিমরা মূর্তি পূজায় বিশ্বাস করেন না, কিন্তু ঘটনাটা ঘটেছে মুসলিম পরিবারে, তাই তারাও কাহিনীটাকে অগ্রাহ্য করতে পারেন না। দুঃখের কথাকে তারা মান্যতা দিয়ে তারা বনবিবির মূর্তি তৈরি করেন না, কিন্তু মাটির গোল গোল থানের মতো করে তার উপরে বাতাসা দিয়ে হাজত করেন। জঙ্গলে যাওয়ার আগে সবাই কিন্তু এই বনবিবির পুজো দিয়ে বা সালাম করে তারা বনে যান। অনেক ধন্যবাদ। আমরা সুন্দরভাবে মা বনবিবি দেবীর কাহিনী জেনে নিলাম। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।